রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই 7 প্রকার ঈমানদারের মধ্যে প্রথম নম্বর ঈমানদার হলো তারা যারা কবরের মধ্যে এরকম একটা পাখি পেয়ে যাবে। এরকম একটা পাখি পেয়ে যাবে, তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না। ফেরেশতারা বলেন, পাখিটা কি? এটা কি? নবীজি বলছেন, এটা হলো পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা। যে ব্যক্তি প্রতিদিন ইশারার নামাজের পরে একটি করে সূরা তেলাওয়াত করতে পারে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু, মাত্র 2.5 পৃষ্ঠার একটু বেশি, মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। নবীজি বলছেন, এই সূরাটা যদি কোনো ব্যক্তি ইশারার নামাজের পরে পাঠ করে অথবা ঘুমিয়ে যাওয়ার আগে পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম, এই সূরাটাকে আল্লাহ পাখির আকৃতি দিয়ে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। আল্লাহ পাক এই সূরা আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, জোরে করে আমিন। 2 নম্বরে নবীজি বলেন আরেকটা আমল, এটা আরো সহজ, মাত্র একটা আয়াত তেলাওয়াত করতে হয় 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। নবীজি বলছেন, এই আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করে যে ব্যক্তি পাঠ করে, ও তো জান্নাতে চলেই গেছে। শুধু সম্পূর্ণ প্রবেশ করতে পারে না, ও মরে না বিধায় ও মরলেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় শেষ কথাটা বলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা পাঠ করে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। নবীজি বলছেন, এজন্য লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে চলে যাবে, ওই ব্যক্তির কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খোশ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি রেখে গেল, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কয়টা সরকারি চাকরি দিয়ে গেল, এমন প্রশ্ন না করে তোমরা তার কাছে গিয়ে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে অথবা জবানের সাথে জবান মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম, আমার খুশনসিব, আমার আল্লাহ তাকেও মাফ করে, তার জীবনটাকে মাফ করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। যখন এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পাবে, ওর কাছে গিয়ে অন্তত একবার কালেমা তালকিন দিয়ে আসবেন। হতে পারে আপনার পাঠ করা দেখে দেখে সে কালেমা পাঠ করেছে, আর আপনার ওসিলায় আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের ঠিকানায় কবুল করে নিয়েছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যাবে, তার কপালে হাত দিয়ে দেখবে কপালটা ঘেমে গেছে কিনা। যদি দেখো কপালের মধ্যে মৃদু মৃদু ঘাম জমা আছে বা কপালটা ঘেমে গেছে, এটা বোঝা যায়, তাহলে বুঝে নাও খুশনসিব। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, ওই মুমিন, ওই ব্যক্তি মারা গেছে মুমিন হয়ে। মুমিন মারা গেলে কপাল ঘেমে যায়, তার মানে আল্লাহ পাক তার কবরটাও জান্নাতের বাগান বানায় দিয়েছে। 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাউতু আলা আমালিন সালিহ, আল মাউতু আলা আমালিন সালিহ। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আমলে সালেহ করারত অবস্থায়, আমলে সালেহ করতে করতে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তির খুশনসিব, আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দান করে দেয়। আল মাউতু আলা আমালিন সালেহ, আমলে সালেহ করতে করতে মারা গেলে জান্নাতি মরণ পায়। এই যে গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকে মারা গেছে উনি, আপনাদের এই যে গতকালকে মারা গেলেন, উনি হলেন গাইবান্ধার একজন বক্তা। উনি মঞ্চে আলোচনা করার মতো অবস্থায় কোরআন তেলাওয়াত করে আয়াত পড়তেছেন, আয়াত পাঠ করে তিনি ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যা করার মতো অবস্থায় তিনি দুনিয়ার জমিন থেকে, মানে মঞ্চে তিনি স্ট্রোক করলেন, স্ট্রোক করে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বলেন, আল মাউতু আলা আমালিন সালিহ, যে ব্যক্তি ভালো কাজ করার মতো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর খুশনসিব, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আপনারা শুনছেন না? মাওলানা ফরিদুল ইসলাম সম্ভবত তার নাম। উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনাদের এই দিনাজপুরের পাশেই তো এই গাইবান্ধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল মাউতু আলা আমালিন সালিহ, ভালো কাজ করতে করতে মারা যাও, তুমি জান্নাত পেয়ে যাবে। অনেকেই কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, অনেকেই নামাজ পড়ারত অবস্থায় সিজদায় গিয়ে আর ওঠে না, মারা যায়, যায় না এরকম? অনেকেই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা যায়, অনেকে বিভিন্ন ভাবে ভালো কাজ, নেক কাজ করতে করতে মারা যায়। নবীজি বলছে এগুলো খুশনসিব। কিন্তু যদি এর উল্টা হয়, এর উল্টা যদি হয়, মানে সে কবিরা গুনাহ করার অবস্থায় মারা গিয়েছে,
বদ কাজ করতে করতে মারা গিয়েছে। নবীজি বলছে ওর জীবনের সব আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়, ওর ঠিকানা হয়ে যায় জাহান্নামের ভিতরে। কখন মরণ আসবে আমরা তো কেউ জানি না, এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবসময় ভালো কাজ করার অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। অনেক যুবক আছে এখানে, আমি জানি রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। গান শোনার খুব ভালো অভ্যাস আছে না নাই? গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। আল্লাহ না করবে ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। আর যদি অনেক যুবক আছে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস আছে না নাই? এই কোরআন তেলাওয়াত শোনার অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তার মৃত্যুটা দিবেন জান্নাতি মৃত্যু। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত শুনলেও কিন্তু একই রকম সওয়াব হয়। এই যে মাদ্রাসায় কোরআনের পাখিটা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে ও যেরকম সওয়াব পায়, আপনারা যদি তার পাশে বসে থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আপনি শোনার কারণেও ঠিক একই রকম সওয়াব হবে। আপনি শুনতে পারতেছেন না, বাস্তবে মোবাইলে তেলাওয়াত শোনেন, গান শোনা বাদ দিয়ে মোবাইলে তেলাওয়াত শোনেন, আপনি একই রকম সওয়াব পাবেন। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত না শুনে গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। ভাই, কোরআন তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, এই তেলাওয়াত মুসলিমরা শুনলে তার ঈমান বাড়ে, আর কাফের মুশরিকরা শুনলে সে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এই দিনাজপুরের মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আরো জোরে করো আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতেই থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দিব। তোমরা যখন হেদায়েতের পথেই চলতে থাকবে, তোমরা যখন হেদায়েতের পথেই আগুয়ান হতে থাকবে, আমি আল্লাহ পাক তখন তোমাদের দুনিয়ার জমিনে কল্যাণকর জীবন দান করে দেব। আমি আল্লাহ পাক বলে দিলাম, কল্যাণকর জীবন যখন তুমি পেয়ে যাবে, সুখময় শান্তিময় জীবন যখন তুমি পেয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে তোমার দেরি হবে। হেদায়েতের পথে ইস্তেকামত থেকে যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ বলে দিলাম, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে অপেক্ষামান রেখে দেব না। তোমার লাশটা যখন কবরের জগতে রাখা হবে, কবরে রাখতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কবরটাকেই জান্নাতের পরিবেশ করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, উল্লাসটা যখন কবরে রাখা হবে, নবীজি বলেন মুমিনের কোয়ালিটি বিবেচনা করে এক একজন মুমিনকে কবরের মধ্যে এক এক রকম সার্ভিস দেওয়া হবে। কোন কোন মুমিন তো এমন থাকবে, যাদের লাশটা যখন কবরে রাখা হবে, ওদের কবরে কোনো ফিতনা থাকবে না, লা ইউসাল ফি কবরিহি, তার কবরে কোনো সওয়াল থাকবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, তার কবরে কোনো ফিতনা থাকবে না। ডাইরেক্ট সে মরে গিয়েছে তো জান্নাত পেয়ে গেছে। কবরের মধ্যে বিনা প্রশ্নে, বিনা সওয়ালে আমার আল্লাহ ওর কবরটা জান্নাতের পরিবেশ বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে, এমনও কিছু ইমানদার থাকবে, ওদের লাশটা যখন কবরে রাখা হবে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে তার ধারণা কেমন। ওই বান্দা যখন ফেরেশতাদের প্রশ্নগুলো শুনতে পারবে, ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, বান্দা উত্তর দিতে দেরি করবে না, ফেরেশতারা তখন তার কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে চলে আসবে। নবীজি বলেন 3 নম্বরে আরেক প্রকার ইমানদার থাকবে, ওদের লাশটা যখন কবরে রাখা হবে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করার জন্য যাবে এবং ফেরেশতারা প্রশ্ন করবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে তার তেমন ধারণা। ফেরেশতারা প্রশ্ন করবে কিন্তু বান্দার কাছ থেকে উত্তরটা নেওয়া হবে না। ওই বান্দার জায়গায় বান্দার বিভিন্ন আমলগুলো চারপাশে দাঁড়িয়ে ফেরেশতাদের উত্তরগুলো প্রদান করবে। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমনও কিছু মুমিন থাকবে ওদের কাছ থেকে উত্তর নেওয়া হবে না, ওদের আমলগুলো চারপাশে দাঁড়িয়ে যাবে আর উত্তরগুলো দিতে থাকবে, আর ফেরেশতারা তার কবরটাও জান্নাতের পরিবেশ বানিয়ে দিয়ে চলে যাবে। আপনাদের কবরস্থান তো পাশেই, কবরস্থানে যেহেতু পাশেই আপনাদের মাদ্রাসা এবং সেই উপলক্ষে যেহেতু মাহফিল, এই জন্য আমি কয়েকটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলে 4 নম্বরে আরেক প্রকার ইমানদার থাকবে, এদেরকে আরো স্পেশাল করে আল্লাহ পাক কবরে সার্ভিস দিবেন। কেমন? ওদের লাশটা কবরে রাখা হবে আর ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য, কিন্তু গিয়ে দেখবে কি আজীব ব্যাপার, কিছুক্ষণ আগে যে লাশটাকে মাইয়াতকে কবরের মধ্যে রেখে গেল তার আত্মীয় স্বজন, আমরা খবর পেয়ে আসলাম, কিন্তু কি আজীব ব্যাপার, লাশটার কবরের মধ্যে খুঁজে পাওয়া যায় না, পুরা লাশটাকে আল্লাহ পাক গায়েব করে রেখে দিয়েছেন। লাশ নাই কবরের মধ্যে, গেলে লাশ গেল কোথায়? ফেরেশতারা তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, মাগার লাশ খুঁজে পাবেন না। বলতে পারেন হুজুর ফেরেশতারা তো একবার তাকাইলেই বুঝতে পারবে লাশ আছে কি না আছে, 3.5 হাত কবরে একটা লাশ শোয়ানোর পরে আরেকটা মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না, তো এই কবরে ফেরেশতারা তখন খোঁজাখুঁজি করবেন কেন? নবীজি বলেন কেন করবে জানো? কারণ মুমিনের কবর 3.5 হাত থাকে না, মুমিনের কবর দেখা যায় 3.5 হাত। মুমিনের মাটি চাপা দিয়ে মুমিনকে রেখে তার আত্মীয় স্বজনরা জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে আসতে দেরি হয়, মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করতে দেরি করে না, তার কবরটা প্রশস্ত হয়ে যায়। ফেরেশতারা গিয়ে দেখবেন প্রশস্ত কবরের মধ্যে লাশ নাই, লাশ গেল কোথায়? তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ আকৃতির বিশাল দেহের একটা পাখি কবরের মধ্যে বসে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা ডাক দিয়ে বলল, পাখি ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গিয়েছে, আমরা খবর পেয়ে আসলাম এই কবরে তাকে রেখে গিয়েছে। আমাদের আইডিয়া, আমাদের ধারণা কখনো মিস হয় না, এই কবরে আছে আমাদের জানা মতে, কিন্তু খুঁজে পাই না কেন? তুমি পাখি ওই বান্দাকে দেখেছো কি? ফেরেশতা কথা শুনে পাখিটি ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। তোমরা ফেরেশতারা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে, বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে সবে মাত্র আল্লাহর ইবাদত করে কবর এসেছে, আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করেছে, আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ। অতএব তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুম ভেঙে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন, দেখো আমাদের ডিউটি আমরা পালন করতে এসেছি, আমরা তাকে প্রশ্ন করবোই 3টা, উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন করে চলে যাব, তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে। কিন্তু যদি না পারে তাহলে তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, তুমি ঘুম পালানোর কথাটা ভুলে যাও। ফেরেশতার কথা শুনে পাখির ডাক দিয়ে বলবেন, দেখো ফেরেশতা, বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না এটা কি তুমি বোঝো না? আমাকে দেখে বোঝো না? আরে আমি তো দুনিয়ার কোনো সাধারণ পাখি নই, আমি হলাম দুনিয়ার তার স্পেশাল একটা আমল, আর এই আমলকে আল্লাহ পাক পাখির আকৃতি ধারণ করাইয়া এই কবরে পাঠায় দিয়েছে। শোনো, শুধু কবরে থাকবো তা নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে আল্লাহ কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে রেখে একা একা চলে যাব না ততক্ষণ। আমি তাকে জান্নাত পর্যন্ত প্রবেশ করাবো, তারপরে এখান থেকে যাব। অতএব আমাকে সাধারণ পাখি ভেবে তুমি ভুল করো না, আমি হলাম বান্দার স্পেশাল একটা আমল। তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ফরিয়াদ করবেন, আল্লাহ ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুকের কবরে আসছিলাম, বড় আশা নিয়ে প্রশ্ন করবো তাকে, কিন্তু প্রশ্ন তো করবো দূরের কথা, বান্দাকে খুঁজে পাই না। পাখিটি বলে ডানার তলে আছি, বের করে দেয় না। আল্লাহ কি করতে পারি বলো?
আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে প্রশ্ন হবে। আমি আল্লাহ তোমাদেরকে গুনে গুনে 7 প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে দিচ্ছি। এদের কবরে তোমরা যাবে না, ওদের কবরে কোনো প্রশ্ন হবে না, কারণ ওই বান্দাদের সাথে আমার একটা চুক্তি ছিল দুনিয়ার জমিনে, একটা কমিটমেন্ট ছিল দুনিয়ার জমিনে, যে ওরা এই 7টা গুণের কোন একটা গুণ অর্জন করে যদি কবরে আসতে পারে, লা ইউসআল ফি কবরিহি, ওর কবরে কোনো সওয়াল হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা দেব না। যেহেতু তারা এই গুণগুলো অর্জন করে কবরে এসেছে, অতএব কবরের মধ্যে তাদের জান্নাতের বাগান হয়ে গেছে। এখন ওই কবরের মধ্যে তাকে প্রশ্ন করে বিভ্রান্ত করো না। আমি আল্লাহ বলছি, উত্তর যদি নিতেই হয় আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরগুলো জানায় দেব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই উত্তরগুলো, সেই গুণগুলো কি, কোন গুণওয়ালা ব্যক্তিদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, আমাদেরকে বলে দেন, যাতে পরবর্তীতে এইরকম ভুল আমাদের না করতে হয়, এরকম কোনো সমস্যার সম্মুখীন যেন আমরা না পড়ি। আল্লাহ পাক তখন একে একে বলে দিলেন তার হাবিবকে, ফেরেশতাকে, আর আল্লাহ নবী আমাদেরকে হাদিসের মাধ্যমে এই 7 প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন। আমি যদি আপনাদেরকে খুব সামান্য সময়ে একটা একটা করে বলি, আপনারা কি খুব বিরক্ত হয়ে যাবেন? কষ্ট লাগবে আপনাদের? কষ্ট লাগারই কথা, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন আপনাদের যত ভালো কথা বলি আপনাদের ভালো লাগবে না, কিন্তু তারপরেও যেহেতু আসছি অনেক দূর থেকে, ঢাকা থেকে এই দিনাজপুর কি 2-1 কিলোর কথা, অনেক দূর থেকে আসছি, আবার চলে যাব কালকে ঢাকাতে। এই জন্য যেহেতু আসছি মোটামুটি কিছু কথা বলে যাই, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। মাহফিল থেকে বের হওয়ার সময় আপনারা হয়তো এটা বলা বলি করবেন, যাক রাত্রি যদিও বেশি হয়েছে কিন্তু আলোচনা থেকে কিছু একটা পেয়েছি আমল করার মতো। ইনশাল্লাহ থাকতে রাজি আছেন তো? কষ্ট দিয়েন না, ইনশাল্লাহ থাকেন, আমি আপনাদেরকে বোঝাই। আর যদি খুব বেশি খারাপ লাগে একটু বললেন, আমি দোয়া করে দেবো, আমিও বেঁচে যাবো, আপনারাও বেঁচে যাবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আমি জানি। দিনাজপুরে যতগুলো মাহফিল করেছি, দিনাজপুরের মানুষ সহজ সরল মানুষ, দিনাজপুরের মানুষ আল্লাহওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের বিশ্বাস অনেক বেশি মজবুত এবং গাঢ়। অতএব তাদের মাঝে কথা বলে খুব মজা পাওয়া যায়। উত্তরবঙ্গের মাটি তো কোরআনের ঘাঁটি, কথা বলে ঠিকই না? উত্তরবঙ্গে কোরআনে কথা বলে যতটা মজা পাওয়া যায় অন্য অন্য জায়গায় এতটা পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে নিয়ে কথা বলি, একটু শোনেন। এই 7 প্রকার ইমানদারের কথা খুব বেশি সময় লাগবে না, অল্প অল্প সময় করে বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই 7 প্রকার ইমানদারের মধ্যে প্রথম নম্বর ইমানদার হলো তারা যারা কবরের মধ্যে এরকম একটা পাখি পেয়ে যাবে, এরকম একটা পাখি পেয়ে যাবে, তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না। ফেরেশতারা বলেন, পাখিটা কি, এটা কি? নবীজি বলছেন, এটা হলো পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা। যে ব্যক্তি প্রতিদিন ইশারা নামাজের পরে একটি করে সূরা তেলাওয়াত করতে পারে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, মাত্র 2.5 পৃষ্ঠার একটু বেশি, মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। নবীজি বলছেন, এই সূরাটা যদি কোনো ব্যক্তি ইশারা নামাজের পরে পাঠ করে অথবা ঘুমিয়ে যাওয়ার আগে পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম এই সূরাটাকে আল্লাহ পাখির আকৃতি দিয়ে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। আল্লাহ পাক এই সূরা আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, জোরে করে আমিন। 2 নম্বরে নবীজি বলেন আরেকটা আমল, এটা আরো সহজ, মাত্র একটা আয়াত তেলাওয়াত করতে হয় 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। নবীজি বলছেন, এই আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করে যে ব্যক্তি পাঠ করে, ও তো জান্নাতে চলেই গেছে, শুধু সম্পূর্ণ প্রবেশ করতে পারে না, ও মরে না বিধায় ও মরলেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় শেষ কথাটা বলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা পাঠ করে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তার কবরটাকেও জান্নাতের বাগান বানায় দিবে। নবীজি বলছেন, এজন্য লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে চলে যাবে, ওই ব্যক্তির কাছে গিয়ে তোমরা দুনিয়া বিখোশ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি রেখে গেল, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কয়টা সরকারি চাকরি দিয়ে গেল, এমন প্রশ্ন না করে তোমরা তার কাছে গিয়ে
লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে অথবা জবানের সাথে জবান মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম আমার খুশনসিব, আমার আল্লাহ তাকেও মাফ করে, তার জীবনটাকে মাফ করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। যখন এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পাবে, ওর কাছে গিয়ে অন্তত একবার কালেমা তালকিন দিয়ে আসবেন। হতে পারে আপনার পাঠ করা দেখে দেখে সে কালেমা পাঠ করেছে, আর আপনার ওসিলায় আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের ঠিকানায় কবুল করে নিয়েছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি বলেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যাবে তার কপালে হাত দিয়ে দেখবে কপালটা ঘেমে গেছে কিনা। যদি দেখো কপালের মধ্যে মৃদু মৃদু ঘাম জমা আছে বা কপালটা ঘেমে গেছে, এটা বোঝা যায়, তাহলে বুঝে নাও খুশনসিব। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। ওই মুমিন, ওই ব্যক্তি মারা গেছে মুমিন হয়ে। মুমিন মারা গেলে কপাল ঘেমে যায়, তার মানে আল্লাহ পাক তার কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাউতু আলা আমালিন সালিহ। আল মাউতু আলা আমালিন সালিহ। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আমলে সালেহ করারত অবস্থায়, আমলে সালেহ করতে করতে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তির খুশনসিব, আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দান করে দেয়। আল মাউতু আলা আমালিন সালিহ। আমলে সালেহ করতে করতে মারা গেলে জান্নাতি মরণ পায়। এই যে গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকে মারা গেছে উনি। আপনাদের এই যে গতকালকে মারা গেলেন, উনি হলেন গাইবান্ধার একজন বক্তা। উনি মঞ্চে আলোচনা করার মতো অবস্থায় কোরআন তেলাওয়াত করে আয়াত পড়তেছেন, আয়াত পাঠ করে তিনি ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যা করার মতো অবস্থায় তিনি দুনিয়ার জমিন থেকে, মানে মঞ্চে তিনি স্ট্রোক করলেন, স্ট্রোক করে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বলেন আল মাউতু আলা আমালিন সালিহ। যে ব্যক্তি ভালো কাজ করার মতো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর খুশনসিব, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আপনারা শুনছেন না? মাওলানা ফরিদুল ইসলাম সম্ভবত তার নাম। উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনাদের এই দিনাজপুরের পাশেই তো এই গাইবান্ধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আল মাউতু আলা আমালিন সালিহ। ভালো কাজ করতে করতে মারা যাও, তুমি জান্নাত পেয়ে যাবে। অনেকেই কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়। অনেকেই নামাজ পড়ার মতো অবস্থায় সিজদায় গিয়ে আর ওঠে না, মারা যায়। যায় না এরকম? অনেকেই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা যায়। অনেকেই বিভিন্ন ভাবে ভালো কাজ, নেক কাজ করতে করতে মারা যায়। নবীজি বলছে এগুলো খুশনসিব। কিন্তু যদি এর উল্টা হয়, যদি হয়, মানে সে কবিরা গুনাহ করার মতো অবস্থায় মারা গিয়েছে, বদ কাজ করতে করতে মারা গিয়েছে, নবীজি বলছে ওর জীবনের সব আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়, ওর শেষ ঠিকানা হয়ে যায় জাহান্নামের ভিতরে। কখন মরণ আসবে আমরা তো কেউ জানি না। এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবসময় ভালো কাজ করার অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। অনেক যুবক আছে এখানে, আমি জানি, রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। গান শোনার খুব ভালো অভ্যাস আছে না নাই? গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। আল্লাহ না করুক ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। আর যদি অনেক যুবক আছে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস আছে না নাই? এই কোরআন তেলাওয়াত শোনার অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার মৃত্যুটা দিবেন জান্নাতি মৃত্যু। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা ব্যক্তি, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত শুনলেও কিন্তু একই রকম সওয়াব হয়। এই যে মাদ্রাসায় কোরআনের পাখিটা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে ও যেরকম সওয়াব পায়, আপনারা যদি তার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আপনি শোনার কারণেও ঠিক একই রকম সওয়াব হবে। আপনি শুনতে পারতেছেন না, বাস্তবে মোবাইলে তেলাওয়াত শোনেন, গান শোনা বাদ দিয়ে মোবাইলে তেলাওয়াত শোনেন, আপনি একই রকম সওয়াব পাবেন। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত না শুনে গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। ভাই, কোরআন তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, এই তেলাওয়াত মুসলিমরা শুনলে তার ঈমান বাড়ে, আর কাফের মুশরিকরা শুনলে সে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়।